হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাগর আহমেদ, মালয়েশিয়ান প্রবাসী। তো আজকে এই যে ভিডিওটা বিগত দিনের গেছে কালকের 22 ঘন্টা আগের ভিডিও। তো আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে গিয়া যে পলক সাহেব বলতেছেন যে আমাদের সবাইকে রেমিডেন্স পাঠাবার জন্য উনি বলতেছেন। যাক, আমরা রেমিডেন্স পাঠাবো, ঠিক আছে, রেমিডেন্স পাঠাবো, কিন্তু তোমরা যে বাংলাদেশে বসে এই যে আমাদের মা বোন ভাই ব্রাদার এদের উপরে অত্যাচার করতেছো, এরপরও তোমরা কিভাবে আশা করো যে আমরা তোমাদেরকে রেমিটেন্স দেব? এরপরও তোমরা কিভাবে আশা করো আমরা তোমাদেরকে রেমিটেন্স দেব? দেখো পুলিশ কিভাবে টর্চার করতেছে, একজন মহিলাকেও ছাড় দিতেছে না, একজন মায়ের বয়সী তাকেও ছাড় দিতেছে না, রাস্তার উপরে বসে কুত্তার মতো হাত তুলতেছে। তো এগুলো আমরা কিভাবে মেনে নিব? তোমাদের তো আমাদের দরকার নাই, তোমাদের দরকার আমাদের রেমিডেন্স। অসম্ভব, আমরাও টাকা পাঠাবো না। কারণ যেখানে আমার সন্তান, আমার বাবা মা, আমার বোন ভাই শান্তিতে নাই, সেখানে আমরা টাকা পাঠাই কি করব? তারা মারা গেলে টাকা খাইবে কে? আমি কষ্ট করি, আমি পরিশ্রম করি আমার ফ্যামিলির জন্য, ঠিক আছে? আমার ফ্যামিলি যদি মারা যায় তাহলে টাকা খাবে কে? আমি তো সরকারে খাওয়াবার জন্য টাকা দিব না। আর বিভিন্ন ব্যাংকে যে টাকা নাই, ব্যাংক খালি, টাকাগুলো গেছে কই? আমাদের হাড় ভাঙা পরিশ্রম করা টাকা নিয়ে 2-4 লাখ টাকা নিয়ে ব্যাংকে রাখছি, এখন ব্যাংক খালি। তোমার বাবাগো কাজ দিয়া যে মোটা অঙ্কের ঘুষ খাইয়া যে লোন দাও 100-200 কোটি টাকা, তখন খেয়াল থাকে না? তুমি আমার 10 টাকা 20 টাকা 50 টাকা নিয়ে মানুষের 100-200 কোটি টাকা লোন দাও, হাজার কোটি টাকা লোন দাও কেন? তোমার বাপের কালের টাকা। আর এখন মানুষ ব্যাংকে গেলে 10-20 হাজার 50 হাজার 1 লাখ টাকা আনতে গেলে ব্যাংকে টাকা নাই কেন? আবার তোমরা বলো ব্যাংকে টাকা ছাড়বো, ব্যাংকে টাকা ছাড়ি লাভ কি? আমরা ব্যাংকে যাই তো টাকা পাই না। অনেকেই তো ব্যাংকে টাকা ছাড়ছে, ব্যাংকে গিয়ে তো টাকা নাই, ব্যাংকের রিজার্ভ খালি। তো আমরা টাকা পাঠামু কই? আমি টাকা পাঠামু আমার ফ্যামিলির জন্য, যে আজকে আমার ফ্যামিলির খরচ দরকার, ঠিক আছে? তো ব্যাংকে যাইবে, আমি 2 লাখ টাকা পাঠাইলাম, ব্যাংকে যাই দেখলো ব্যাংকে টাকা গেছে কিন্তু ব্যাংকে ব্যালেন্স নাই, তখন আমি কি করব? আমার ফ্যামিলিকে ওইখানে না খাই থাকবো? এর চেয়ে আমার টাকা আমার কাছেই থাক, ভালো থাক।